হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধু। তো আমি রয়েছি বন্দনা তোমাদের সাথে। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল। আজ হচ্ছে 9 মাসের 7 বক্ষণ। তো আমার বাপের বাড়ি থেকে তো মা বাবা এসেছে, ভাই এখনো রাস্তায় আছে। এই দেখো মেহেন্দি করেছি, এই হাতেও মেহেন্দি করেছি। সাজের জিনিস আছে, এই দেখো টিপ পাতা এনেছে, টিপ পাতা। আরে ফুল আলাদা আমি যে করে খেতে শুন পড়ে আছে দাঁড়াও, এটা পড়লি এখন মা কাপড় ভাঁজ করছে, কাপড় রেডি করছে। এখানে ঠাকুমা এখন হেল্প করছে, রান্না করছে। কোনটা? যেটা হো বড় জুটা ছুটে দিয়ে দাও, তাকাও এদিকে, তাকা। ঠাকুমা এখন রান্না করছে, শাক ভাজা হবে। তো বন্ধুরা, সাজগোজের জন্য এত জিনিস নিয়েছে মা। 2 সেট গলার হার নিয়েছে, দেখো। আর এই যে একটা নাইটি, এই যে একটা নাইটি। আর এখানে আছে গামছা। তো বন্ধুরা, আলতা পরে নিয়েছি পায়ে, এই দেখো। একদিকে মুখ করে পরে দাও, পরে দাও। এখন মালা বানানো হচ্ছে। সেটা ঝুলবে, সেটা টাইট রইবে। বাবু চলে আসে সব রেডি হয়েছে। গামছাটা বাবু বাবু তোরা ছুটে যাওয়া সেটা কাটা হবে। বাবু গেলে কি করবো না বাবু যখন কাটি পারবো না লেসে কি রোজি পা খাই। মন্দিরে ঘর করছে না গু, মন্দিরে ঘর করছি, উঠিনি ঘর করছি। আগে দাদি দিয়ে ঘর করেছে, শ্বশুর সমাকেই পাইছে দাদি দিয়ে আবার আংটিটা কি আংটিটা তোমার আঙুলে মাপটা লিখি, বাবুর আঙুলে হয়নি। হ্যাঁ, বাবুর আঙুলে হয়নি মনে হয়। ও 20 আঙুলে পারবে তো? 20 আঙুলে পারবো ওটা। 20 আঙুলে এমনি একটু বাজিয়ে দিত মাসে মাসে চেয়ার কে দিত। একটু আগে দাও না রে। আচ্ছা বাবুকে দে, আর দুটো দুবার লাগবে রে, বেশি বেশি দিও। বাবুকে দিস, বাবুকে দিস, দুটো তো হয়ে যা প্রদীপ দেখা একবার দিস। কোথায়
ঠিক আছে দাঁড়া অডিওটা যাবো ওদিকে হ্যাঁ দিয়ে দাও, চামচ চামচ গিলে আসো দিয়ে দাও। ছবিটা দাঁড়াও দাঁড়াও কচি দাঁড়াও দাঁড়াও দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়াও তো বন্ধুরা এখন নামাজের সাথে জন্য রেডি হয়ে চলেছে। কি দেবো গো হাতটা রাখো, হাতটা আংটি বেশি স্টুল বোঝে খেলো দেবে। তো বন্ধুরা আমার বাবা এত বড় একটা মাথা এনেছে, খাওয়ার থেকে দেখাতেই শান্তি। ঠাকুমা এখানে মা বসে আছে, নতুন শাড়ি পরতে গেছি পরেনি ভাজা। এখানে হয়েছে 3 রকম ভাজা, চলে যাও যাও কলার ঝোল। বাবা এখন জামা কাপড় পাট করছে না, সেটিটাই তুলা আছে ছাদে, তো যাবনি ওদবার পাট করেছি। আর এগুলো সব রোদে দেওয়া হয়েছে, আজকেও রান্না করতে বসে দেওয়া হয়েছে। ঠাকুমা এখন রাঁধছে, গরমে কি কষ্ট। কষ্ট করলে ভালো লাগে। তো বেবি শাওয়ার স্পেশাল ড্রয়িং, তো আমি এখানে পান পাতায় কলকা ডিজাইন করেছি। তো এর পুরো ভিডিও আছে ইউটিউব চ্যানেল নুরির হার, তোমরা যারা ভালোবাসো আঁকার ভিডিও দেখতে অবশ্যই যেতে পারো। তো এই দেখো দুপুরের মেনুতে আমার মা সমস্ত আমার পছন্দের পদ রান্না করেছে। শুশনি শাক ভাজা, পটল ভাজা, চিংড়ি মাছ, এখানে কই মাছ, তারপরে ট্যাংরা মাছ আর মাছের মাথা, সমস্ত আমার পছন্দের পদগুলোই রান্না হয়েছে। তো খোকাবু এখানে আমাকে খাইয়ে দিচ্ছিল, মা খাইয়েছে। আমি বলেছিলাম যে আমি খোকাবুর হাতে খেতে চাই, তো এটা আমার একটা ইচ্ছে ছিল। তো এই জন্য খোকাবু আমাকে খাইয়ে দিচ্ছিল এত বড় মাথা। তো আমি তো খেতেই পারিনি, তবে মাছটাকে চুমু খাচ্ছিলাম, মাছের মাথাকে। তো এটা আমার কাছে খুবই একটা আনন্দের মুহূর্ত, তো 9 মাসের স্বাদের। তো তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি। তো এই ট্যাংরা মাছটা আমার খুব পছন্দ, তো ট্যাংরা মাছটা এখন খাওয়া শুরু করছি। তো চিংড়ি মাছ আছে, কই মাছের ঝোল, তারপরে মাছের মাথা, শুশনি শাকের ভাজা, পটল ভাজা, আলু ভাজা। তো 9 রকম পদ 9 মাসের সাধভক্ষণে রান্না করে দিয়েছে মা। তো এটাই আমাদের নিয়ম। তো আমার প্রত্যেকটা দিনকে রঙিন হাসি খুশি রাখার জন্য আমার পরিবার খুবই আমাকে সাপোর্ট করে। তো মা বাবার মতো করে আদর যত্ন, অসুস্থতায় সেবা কেউই করতে পারে না। তো শ্বশুরবাড়িতে সবারই সে বৌমাদের তো জীবন কাহিনী তো বৌমারা অবশ্যই জানে। তো স্বামী যদি সাপোর্ট করে, তো যতই দুঃখ কষ্ট হোক, শ্বশুর শাশুড়ি ননদ যা কিছুই বলুক, তো সেটা গায়ে মেখে নেওয়া যায়। কিন্তু স্বামী যদি না সাপোর্ট করে, তো সেখানে তো জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তো এই 9 মাসের যাত্রা পথে প্রেগনেন্সিতে অনেকটাই কষ্ট। তো ওঠা বসা, কাজ করা, রান্না করা, সমস্ত কিছুতেই কষ্ট। তো যেহেতু আমি প্রথম মা হতে চলেছি, তো আমার কাছে কষ্টটা আরোই বেশি। কিন্তু অনেকে বাইরের থেকে দেখে উপহাস করে, অনেক কথা শোনায়, অনেক কষ্ট সহ্য করতে হয়। তো সেগুলো প্রত্যেকটা নারীর জীবনের যেন গল্প কাহিনী। তো মেয়েদেরকে সবসময় সবটা সহ্য করতে হয়, মানিয়ে নিতে হয়। মেয়েদের নিজের কোনো স্বাধীনতা নেই, মেয়েদের নিজস্ব কোনো কিছু বলার কোনো যুক্তি নেই। একটা মেয়েকে মা হতে গেলে একজন মেয়েকে যতটা কষ্ট সহ্য করতে হয়, বাকি আর কেউই সেই কষ্ট সহ্য করতে হয় না। কিন্তু বাহ্যিক দিক থেকে কেউই সেটা বিশ্বাস করে না বা মনে করে না। একমাত্র ঈশ্বরই জানে যে কী পরিমাণ লড়াই করতে হয় জীবন আর মৃত্যুর সঙ্গে। তো যাই হোক, ভগবান পাশে থাকলে আশা করি জীবনের সমস্ত কিছু পারবো। তো এটুকুই ভরসা। তো ভগবান চাইলে সবই সম্ভব।
কারণ এত বছর লড়াই করেছি যে দিনটার জন্য। যখন সে দিনটা আসন্ন, তখনও যখন মানুষের কাছে নানা কথা শুনতে হয়, মনের মধ্যে চিন্তা থাকে, তো ঈশ্বরই ভরসা। তো এখানে বাবা এই যে সন্ধেবেলায় সমস্ত কিছু ফলগুলো কেটে নিচ্ছে। কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, তো তারা আসবে। আর এখানে লুচি ভাজছে মা। তো এই চলছে আজকের ভিডিওটা। তো এখানেই শেষ করতে হবে, অনেকটাই বড় হয়ে গেল। সবাই জানিও কেমন লাগলো। তো 9 মাসের সাধভক্ষণটা এটা আমি স্মৃতির পাতায় গুছিয়ে রাখতে চাই, কারণ এই দিনগুলো আর ফিরে আসবে না, কিন্তু এই স্মৃতিগুলো আমি বারবার দেখতে পাবো ইউটিউবে। তো এখানেই সন্ধেবেলা হয়েছে সিমাই, ঘুগনি, লুচি, ফল, সামান্য টিফিনের ব্যবস্থা। তবে আর বেশি দিন বাকি নেই, কয়েকদিনের মধ্যেই চলে আসবে সোনা আমাদের কাছে। তো দেখা যাক, মনের মধ্যে অনেকটা ভয়, অনেকটা উত্তেজনা, কি হবে কিছুই জানি না। সবাই আশীর্বাদ দিন, সবটা যেন ভালো হয়, সুন্দর হয়। আর সবাইকেই বলবো, অনুরোধ করব, যারা নতুন মা হচ্ছে, প্রেগন্যান্ট মা অথবা বাচ্চা হয়ে গেছে, সবাইকে ভালোবাসুন।